জায়গায় লাগাই নিশ্চিত সম্পদ কাজে আসবে। অন্যথায় আল্লাহর কোরআন বলে দিলেন এই সম্পদ আপনার জন্য দুশমন। যেমনি ভাবে সামনে যদি বলতে যাই, আল্লাহ রসুলের 1450 বছর আগে একটি হাদিসে পাক, ইগতানিম হামসান ক্বাবলা খামসিন। সুবহানাল্লাহ। ওয়া শুরু করে দিই, খেয়াল করো না কেন আজ ইয়ে নাত ভূমিকা সম্পূর্ণ সারা, কারণ এই টাইমের ভিতর ওয়াজ করে আনি দিতেন না, ঠিক না? আবার আয় জানে আলহামদুলিল্লাহ ওয়ালা ফখরা 1 ঘন্টার ওয়াজ 5 ঘন্টা করি বেললাই, 5 ঘন্টার ওয়াজ আবার আধা ঘন্টা প্রতি আনি দিবেন। আল্লাহ কবুল করুন, মেহেরবানি। সবাই বসে যান। গুরুত্ব না দিলে বিষয়টা দেওয়ার দরকার ছিল না, মনোযোগ লাগবে। 1450 বছর আগে আমার রসুল বলতে লাগলেন পৃথিবীর জগতের মধ্যে দুনিয়াবি সম্পদ আছে না? আরেকটি উত্তর নেই। সুবহানাল্লাহ। ইন উজুর তারা তো মনে থাকবে না, তো মনে থাকবে না বাজে ইয়া হুয়া আয়াত হরি বেলায় আজ উগ্র হাদিসে নবরি বেগুন কোরআনের আয়াত আরোগ্য নন। সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আমার মনিব মাওলা এলান দিতে লাগলেন সম্পদ কার? আমার। ফলনা জমিদার আছে না? গাড়িটা কার? অমুকের, ঠিক না? বিল্ডিংটা কার? অমুকের। এটা কি আল্লাহর বিল্ডিং হয় না? গাড়ি আল্লাহর হয় না? জমিদারি আল্লাহর হয় না? আল্লাহু আকবার। আসি না বুঝুন? সব কিছু আমার, সম্পদ আমার, রাজত্ব আমার, জমিদারি আমার, চেয়ারম্যানই আমার, মেম্বারই আমার, এমপি গিরি আমার, সবকিছু আমার, বিবিও আমার, সন্তানও আমার, ঠিক না? একবার বুকে হাত দিয়ে বলুন দেখি আমি কার? আরো জোরে। বিষয় ক্লিয়ারই না? সম্পদ সব আমার, আমি কার? জোরে। সরাসরি উত্তরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, আমিও তো আমার না, বডি আমার। মাথা যখন কামড়ায়, পেট যখন কামড়ি হয়, ডায়াবেটিস বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়। কই মাথায় শুনে মাথা কামড়াবি না, ব্লাড প্রেশার বাড়িস না, সুগার কমিস না, ঠিক না? আর জুড়ে। তাহলে বোঝা গেল পৃথিবীর জগতের সম্পদ দুনিয়ার কোনো কাজে আসবে? হায়াত কি বানাইতে পারবে? মৃত্যু কি কমাইতে পারবে? মৃত্যুর সময় যখন আসবে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন আসবে, নির্দিষ্ট সময়ে আজরাইল এসে রূহ কবজ করবে, বাঁচার কোনো উপায় নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, মৃত্যু থেকে বাঁচা যাবে না। প্রেসারের ঔষধ, সুগারের ঔষধ কোরআন খাওয়াই দিলাম, হায়াত 1 সেকেন্ড পারবে না। নির্দিষ্ট সময়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে এক বাক্যে বোঝা গেল পৃথিবীর কোন সম্পদ দুনিয়ার জমিনে কাজে আসবে না। দুটো ওয়াকিয়া থেকে একটা নিলাম। হযরতে সাইয়েদনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বেগুনতে জানা আছে না নাম? আছে না? হাসান বসরি, রাবিয়া বসরি ছুড়িলি কিন্তু আরেকটা নাকতে ইমামে হাসান বসরি জিন্দেগির মধ্যে মণিমুক্তার ব্যবসায়ী ছিলেন। কিসের ব্যবসায়ী? আরো জোরে। মণিমুক্তার ব্যবসায়ী। তো মণিমুক্তা কি সাধারণ মানুষ নিতে পারবে? কার কাছে? রাষ্ট্রপতি। কার কাছে? রাষ্ট্রপতির কাছে। হঠাৎ করে একদিন ইমামে হাসান বসরি
পৃথিবীর জগতের মধ্যে মুক্তার ব্যবসা করতে 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 রোম দেশের রাষ্ট্রপতির সাথে সম্পর্ক হয়ে গেল, প্রধান উজির বন্ধু হয়ে গেল। সাধারণ মানুষ হলো জঙ্গলার মধ্যে ঘুরে ঘুরে বিভিন্ন খনিজগুলো উনি সংগ্রহ করতেন। এই যুগের মতন ওই যুগ ছিল না, ওনার একটা বড় নাম হয়ে গেল। হঠাৎ করে একদিন পরেশ্বর সম্রাটের দরবারে চলে গেলেন। এমন দিনটা ছিল যেই দিনের মধ্যে প্রধান উজির বললেন, ভাইয়া আপনি তো বড় দামি মেহমান, আজকে রাষ্ট্রপতি কারো সাথে কথা বলবে না, তবে একটা অনুষ্ঠান আছে যেখানে আপনজন ছাড়া আর কেউ যেতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আপনাকে আমি নির্দিষ্ট একটা জায়গায় বসাই দেব, ওখানে নাস্তার ব্যবস্থা করব। যখন প্রোগ্রাম শেষ হবে আপনাকে নিয়ে আমি চলে আসব। এবার উনি নির্দিষ্ট জায়গায় একটা জুবলি নিয়ে বসে গেলেন। দেখা যাচ্ছিল স্বর্ণ কসিদ, চাঁদি কসিদ, হীরা কসিদ, একটা তাবু দিয়ে ঘেরা। দেখলো একটা কবর, কি একটি কবর। রাষ্ট্রীয়ভাবে ঝুম 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 করে রাষ্ট্রীয় নীতি অনুপাতে এক এক করে বহর সেজে আসতে লাগলো। সর্বপ্রথম ফারসের সেরা সুন্দরী রমণী যারা, ওরা সবাই চাক চমক ভাবে এসে চুলগুলো খুলে এমন নৃত্য করলো, সর্বশেষ দুই চোখের পানি ছেড়ে ইশারা হলো ওরা বেরিয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। রাষ্ট্রের সেরা সুন্দরী যারা, ওরা চারিদিকে যত ধরনের তরঙ্গ করা দরকার সব তরঙ্গ করলেন, কিছুক্ষণ পর বেরিয়ে আসলেন। এবার গেল পৃথিবীর মধ্যে ফারসের সেরা ডাক্তার, হাকিম, কবিরাজ, ওরা বিভিন্ন স্টল নিয়ে গেলেন। সর্বক্ষণ অনেকক্ষণ নড়াচড়া দৌড়াদৌড়ি করে কান্নারত অবস্থায় তারাও বেরিয়ে গেলেন। এইভাবে পুলিশ ডিপার্টমেন্ট, আর্মি ডিপার্টমেন্ট যারা যারা ছিল সব দল এক এক করে নৃত্য করে সবাই বেরিয়ে গেল। রাষ্ট্রপতি স্বর্ণের বস্তা নিয়ে, হীরার বস্তা নিয়ে, চাঁদির বস্তা নিয়ে চারিদিকে নাচানাচি করলো, দুই চোখের পানি ছেড়ে চলে আসলো। আখিরি সময়ে দোয়ার ইন্তজাম হলো। সবাই চলে আসার পর এখন ইমামে হাসান বসরি দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, বন্ধু এ কি মামলা, এটা তো কোন রাষ্ট্রের মধ্যে কোনোদিন চোখে পড়ে নাই। একটা মৃত্যু কবর, এই কবরকে নিয়ে কেন এত লাফালাফি, এ কি মামলা। রাষ্ট্রপতি বুঝাচ্ছিলেন, এ আমার সন্তান, আমার কনিষ্ঠ সন্তান, সবচাইতে মেধাবী, সবচাইতে ভালো, তোকে নিয়ে কত স্বপ্ন ছিল। সন্তান রে, মৃত্যু যখন এসে গেলাম, রমণীদের দিলাম, ফৌজদেরকে দিলাম, ডাক্তারদেরকে দিলাম, কবিরাজদেরকে দিলাম, অস্ত্র সজ্জা দিয়ে বৃহত্তম বাহিনী দিলাম, বাঁচাবার ক্ষমতা কারো কাছে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পৃথিবীর জগৎবাসীরা, দুনিয়ার কোন সম্পদ কাজে আসবে না। আয়েতে জু সিকান্দার দুনিয়া সে লে গিয়া ক্যা, সুবহানাল্লাহ বলেন না। ইয়া যারা নওয়াই ব্যাক ফরা হইলে না মাতন না, যারা নওয়াই যারা আসি কিছু বুঝতে লাগবে না। আর বিষয় দিয়ে ইবেকে হামর বিষয় না, বড় করে মাতন না বা তারপরে দিন দে কবরও কিয়ামতে দুনিয়ার সম্পদ কতটুকু উপকার আসবে। সুবহানাল্লাহ হইবেন। আরো কঠিন মামলা, ঠিক না? ইয়া তো দুনিয়া তাকিয়ে উসজ্ঞান ব্যাকিন, ঠিক আছে, ইয়ান হই দিয়া আলহামদুলিল্লাহ হইবেন। আয়েতে জু সিকান্দার दुनिया से ले गया क्या, हाथ दोनों थी खाली,
बारे कफन से निकला सलातुरिया दर दीवार पे हसरत से नजर करते हैं दर दीवार पे हसरत से नजर करते हैं खुश रहो ऐ अहले वतन हम तो सफर करते हैं दूर कर दे जुदी और ईमान से दूर कर दे वदी और ईमान से ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए मिल गई है नबी की गुलामी हमें मिल गई है नबी की गुलामी हमें अब ज़माने की दौलत नहीं चाहिए दूर कर दे जुदी और ईमान से ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए ऐ मेरे चार कर मैं वो बीमार हो ऐ मेरे चार कर मैं वो बीमार हो जिसको झूठी मुसर्रत नहीं चाहिए मेरे दिल में है इश्क़ मोहम्मद का गम मेरे दिल में है इश्क़ मोहम्मद का गम मुझको दुनिया की दौलत नहीं चाहिए हो मदीना इधर बाग जन्नत उधर हो मदीना इधर बाग जन्नत उधर फिर कोई पूछ ले मेरा फैसला पूछ ले मेरा फैसला है मदीना से अकीदत है मदीने से ऐसी अकीदत मुझे साफ कह दूंगा जन्नत नहीं चाहिए साफ कह दूंगा जन्नत नहीं चाहिए उपस्थित আজকের এই মাহফিলে অসংখ্য উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজম নায়েবে রাসূলরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে খাওয়াতিন মুস্তুরাত আমার মা বোনরা রহিমানা ওয়া রহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান রব্বে করিমের দরবারে অসংখ্য শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা পশ্চিম চল্লক্কা ফ্রেন্ডস একতা সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আজিমুশান ঈদে মিলাদে মুস্তাফার মাহফিলে আমি গুনেহগার নালায়েক শরীক শামিল হতে পারলাম যে মুনিব দয়া করে মেহেরবানি করে আজকের এই তবরুকময় মাহফিলে আমার মতন একজন নালায়েককে হাজিরি দিয়ে দুটো কথা বলার সুযোগটুকু দিলেন ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদা করছি যারা
ইতিমধ্যেই অনেকের খাবার এখনো সমাপ্ত হয়নি। মসজিদ থেকে বেরিয়েই মাহফিলের আঙ্গিনায় আসতে বাধ্য হলেন। যে মুনিব মৌলা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে আজকের এই তবররুকময় মাহফিলে এসে বসে জীবনকে ধন্য করার সুযোগ আল্লাহ দান করে দিলেন। কেরামান কাতিবিন দিয়ে আমলি জিন্দেগির মধ্যে আজকের কলমের কোষা লিপিবদ্ধ করায় জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে দূর দিয়ে যাওয়ার একটি সনদ ক্রয় করতে সুযোগ দিয়ে দিলেন। ওই মুনিব মৌলার শুকরিয়া আদায়ার্থে সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। আসুন বাবারা, নির্দিষ্ট একটি বিষয় আমাকে নির্ধারণী দেওয়া হয়েছে। মানব জীবনে দুনিয়ার সম্পদের গুরুত্ব কি? আল্লাহর কোরআন বলতে লাগলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইনকাম তো পরের কথা, পূর্ণ হায়াতটুকু আল্লাহ বলতে লাগলেন দুলবাতি গেলার হায়া। অর্থের মামলা, স্বার্থের মামলা তো পিছের মামলা। আগে মামলা হলো আমি হায়াতটুকু পেলাম। এই হায়াত কেন? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন মাল তো দূরের কথা, সম্পদ তো দূরের কথা, বিবি তো দূরের কথা, সন্তান তো দূরের কথা, তোর হায়াতটুকু তো দুলবাতি গেলা ছাড়া আর কিছুই না। ঠিক না? একটু গভীরভাবে যদি বিশ্লেষণ করতে যাই, পৃথিবীর জগৎকে আল্লাহ আমাদের জন্য কেন বানাইলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গভীর থেকে যদি আসতে চাই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অসংখ্য আয়াতে কারিমা জীবন নিয়ে, অর্থ নিয়ে, সম্পদ নিয়ে। আল্লাহর কোরআনের আরেকটি আয়াত এসে গেল, মাওলাই করিম আমাদেরকে বানাইলে কেন? ইনসান কেন? জিন্নাত কেন? হায়াতটুকু কেন দিলেন? মৃত্যু কেন দিলেন? আল্লাহ এলান দিতে লাগলেন, এই চরলক্কা কর্ণফুলী থানার জগৎবাসীরা ঈমান তাজা করে নে। আমি হায়াত এবং মৃত্যু বানাইলাম তোদেরকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? আরো জোরে। তাহলে বোঝা গেল আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিলেন। কর্ণফুলী, এটা কি থানা না উপজেলা? কর্ণফুলী উপজেলার সমস্ত এলাকাবাসীকে আল্লাহ স্পষ্ট করে এলান দিয়ে দিলেন, আমাদেরকে মাওলা তুমি কেন বানাইলে? হায়াত কেন দিলে? মওত কেন দিলে? আল্লাহ বলতে লাগলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। বন্ধু, তোদেরকে পরীক্ষা করার জন্য। মাওলা দুনিয়ার পরীক্ষার মধ্যে পাস করতে গেলে নির্দিষ্ট একটা সিলেবাসের প্রয়োজন হয়। মাওলা তুমি যত বড় মুনিব, পরীক্ষাও তো তত বড় হবে, ঠিক কিনা? আল্লাহ তোমার পরীক্ষায় পাস করব কেমন করে? আল্লাহ এ কথা এলান দিয়ে লিয়াবলুয়াকুম, পরীক্ষা কিসের নেবে? আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর জগতে তুমি কি ভালো কাজ করতে লাগলে? জেনার মামলা নয়, চুরি ডাকাতির মামলা নয়, শরাবের মামলা নয়, মিথ্যার মামলা নয়, গুনাহের মামলা নয়। আল্লাহ নিজে ঘোষণা দিলেন, খবরদার, আইয়ুকুম আহসানু আমালা। ভালো কাজ কোন দিকে আছে? ভালো কাজ কি কি আছে? আমি তোদেরকে করার জন্য হুঁশ জ্ঞান ঠিক করে দিলাম, সাফও তৈরি করে দিলাম, লাঠিও তৈরি করে দিলাম, সিরাতাল মুস্তাকিম কোনটি বাতলাইয়ে দিলাম। কোন কাজ করলে জান্নাত পাবে, কোন কাজ করলে জাহান্নামে যাবে, সেই পথ তোদেরকে নির্ধারণ করে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এদিকে একথা এলান দিলেন, আবার এলান দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা বুঝতে কষ্ট হন আয় সাট গাইয়ে ভোয়া আরে বিষয় দিউন নির্দিষ্ট সময় 1.5 ঘন্টার অবধি 1.5 মিনিটে পাইতেন না। আয় করি চাই ওয়াজ না করি কোনোদিন আমরা ঢুকুই দিকে দিল্লে করি আতে করি চাই ওয়াজ করিবার অভ্যাস নাই। কিন্তু আরো দুটো প্রোগ্রাম থাকি আগে আর শূন্য হল আসছিলাম দে 8 টুরো এখন শূন্য হল হটুরো যেতে 8 টুরোতে আসছিলাম আয়োগ্য ধনপুতুর আসছিলাম ঠিক না ভাই ঠিক তো আর গুরুপুর বাগদির ওয়াজ আতে 70% গরম বুঝছে মার হাওয়া উগ্গত উত্তর দিবেলি বাজ শেষ আলহামদুলিল্লাহ। এখন মনে করো যাতে একে গিয়ে তখন হন গরম পড়ার মাহফিল আয় তো মানুষ একজন ইবে তুগ্য শরীর গিঞ্জিল তো ঠিক না বেটি এই রসাক্ত শরীর বুঝি দে ইয়েন লইয়েরও বোধকে গুতর দেন না যার গো বহুত গুণ মা জন্ম দিয়ে দে ইতের ইমান আছে না ইয়েন কি আয় বানায় দিনে আজ 3 বছর ধরে রোজা রাখি 1 মুঠ ভাত খায় তো ক্লিয়ার নয় তো যে মন্তব্য করছি তিনি ইমান আছে না ইতের বোতা লাগই না বড় করে হন বোতা লাগই না আজ এর মাহফিল দিয়ে ইতে সায়ের খুশি হোক ঠিক না। মানুষ লয় মন্তব্য করি বললাই অন্তত 3 দিন মানুষই বললয় তখন ভরিব ইবের ভিতরে বাইরে জানন ভরিব। ওমর ইবনুল খাত্তাবে কাবা শরীফের মধ্যে বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস উগ্র মেহমান এসে আই ওয়াজ কিনি করে বুঝি বেল্লাই হয়ে রাখতে হবে মেহমান এসে তো মেহমানই হনিবে চিনে না কাবা শরীফের গেড়ে দিয়ে উগ্র সুন্দর হসুর ভরি ঢুকের তুই ইবের তো ফসল তুই ইবেরে চিনেও না ইবে কেন মানুষ হদুজুর বালা মানুষ কি মানুষ বালা মানুষ যাতে হাসাসি ওমা দেহাতে বালানো ইবে আন্তর্জাতিক সিটার ইবে ঠিক না বেটি ইবে তুই সরিয়ে ইবের দুজি কে আইব লোকনল দি মুসলমানই হতো হনজ্ঞ মুসলমান বায়ুর দুসুরের লুকেলাহিত তারণ ইয়ান বোধ বড়দণ্ড সোয়াবর হাস ঠিক না বেটি বুকুর শক্তি তাইলি ফিরুত আপ দিয়ে বুঝে দিবেন অবাই ইয়ান মনে বালার নভ আল্লাহ তারপরও নমানিলি অনফত অবলম্বন করিবেন এরপরও ইবের হর খুলিজন মানা আফজালু নাস বনা আফসারা বেআইব মানুষের ভিতরে সেরা মানুষ জিবে অফর মুসলমানের দুসুরে কি রাখে ডাকি রাখে আল্লাহ হয়তো তুমি তোমার বন্ধুর আইব ডাকি রেখো আয় খোদায় তোমার আইবরে ডাকি রেখো ঠিক না। হাসা শিয়ার ইবে সরি গিয়ে তলোয়ার বাইর করছি তোর বারে ঘোড়ায় আয় তো মুলকের সামর্থ্য না সিঁড়ি অবুক আবার ঢুকুই হয়তো তুই যদি আজিয়া আর এলাকার মেহমান নুমতি আয় তোরা গর্দান ফেলে দিতাম তুই বেড়ে ভালো মানুষ কেন হলি হয়তো সুন্দর হস দেখিয়ে দি এত ভালো মানুষ বলে হয়ে দি কি দেখিয়ে দি হস দেখিয়ে দি খবরদার সুন্দর হস দেখি বালা মন্তব্য জুন বোধ বালা ঘরের ভিতর সিটার আছে না নাই বাটফার আছে না নাই এত মানুষই বলল মিলন সারা তাহন সারা বালা হয়ে বেল্লাই খারাপ হয়ে বেল্লাই অন্তত ইসলামী শরীয়ত হতে 3 দিন ইবের লয় সফর গরম করিব ডোলর বাড়ি ঘরত তরণ তাইব ইবের দুষ্টি তাইরি গোপন করেন না পারিব বাইরে যাব বড় করে হন না শুভ ঠিক না বেঠিক ইবক মশলা শিখে দিলাম দেরি এতলা দেখন মত উদি ফরি লম্বা জুব্ব খোয়ালত দাগ আরু জন ফিরুজ সাট মানে আতর তসবির সারা বহুত ভালা মানুষ ঠিক না। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান ঠিক না ভালো। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান
উপরে তার নামাজের রোজা, দেখতে লাগে কতই সুজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সারা দুনিয়া আসুন জগতের বন্ধুরা, কথার প্রসঙ্গটা নিলাম মাত্র। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মৌলা হায়াত কেন বানাইলেন, মৃত্যু কেন বানাইলেন? আল্লাহ বলতে লাগলেন লিয়াবলুয়াকুম, তোদেরকে পরীক্ষা করার জন্য। মৌলা কিসের পরীক্ষা? খুন খারাপি নয়, শরাব পিয়ন নয়, চুরি ডাকাতি নয়, জানার মামলা নয়, কার চাইতে কে ভালো কাজ করতে পারলি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমাকে বিষয়বস্তু দিলেন মানব জীবনে দুনিয়ার সম্পদের গুরুত্ব কি? বন্ধু, কোনো গুরুত্ব নাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তাফসীরুল কোরআন বিল কোরআন। পৃথিবীর হায়াত মাল সম্পর্কে আল্লাহর কোরআন আরেকটি ব্যাখ্যা দেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোদের সম্পদ, তোদের মাল, তোদের আওলাদ, মানো আমাদের আওলাদ ফিতনা। ফিতনা মানে আরবি লুগত খুললে পাওয়া যায় গজব। কি? আরেকটু জোরে, আপনাদের বিষয় আল্লাহ ভেঙে দিচ্ছেন যে দুনিয়ার জগতের মধ্যে সম্পদ, মাল, আওলাদও সম্পদ, আওলাদও সম্পদ। আমরা তো অনেকেই নেতৃত্ব পেয়ে, কর্তৃত্ব পেয়ে, সন্তান পেয়ে মনে করি যে চরলক্ষা কর্ণফুলী থানা উপজেলা আমার। আল্লাহ বলতে লাগলেন খবরদার, যে বিষয়টুকু আমাকে লাগাইছেন স্পষ্ট বলতে লাগলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জিন্নাতের দল, এই ইনসানের দল, এই কর্ণফুলী উপজেলার চরলক্ষের বাবা আমার হুঁশিয়ার সাবধান। তোরা উপরে উঠতে উঠতে যত উপরে চলে যা, নিচে যেতে যেতে যত তলদেশে চলে যা, আল্লাহ বলে দিলাম খবরদার খবরদার, যত উড়াল দেখ, যত নিচে নাম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যত দৌড়াইতে পারস দৌড়। আমি আল্লাহ বলে দিলাম ফানফুযু, যা যা, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি আল্লাহর রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব নাই। ঠিক কিনা? এবার সামনে অগ্রসর হয়ে দেখলাম মৌলাই করিম, দুনিয়াও তোমার, আখিরাতও তোমার, তলদেশও তোমার, উরুদেশও তোমার, তুমি তো রব্বুল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে মাওলা পৃথিবীর সম্পদ দিলে, রাজত্ব দিলে, হায়াত দিলে, মৃত্যু দিলে, যেমনি ভাবে আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 বছর বয়স যখন হলো, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, মারে ফাতেমা, তোর মুখে হাসি নাই কেন? তোর সখীরা আছে, তোর বান্ধবীরা আছে, নিচে গিয়ে খেলা কর, আঙ্গিনায় গিয়ে খেলা কর, মেয়েলি খেলা যত আছে তুই চালা। মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে আম্মুকে এলান দিলেন, মারে মা, একটি প্রশ্নের উত্তর দাও। মা বলতে লাগলেন, ছোট্ট মেয়ে, তুমি কিসের প্রশ্ন করবে? মা,
আমার মনে হয় তুমি উত্তর দিতে পারবা না, বলো না সুবহান। তোমার বাবা আর আমার বাবা এক নয়, আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তোমার বাবা আর আমার বাবা এক নয়, আমি দনুজানের বাদশার মেয়ে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি দনুজানের বাদশার মেয়ে। ও মা বলতে লাগলেন, ও মা ফাতেমা, 7 বছর বয়সে তোর এত বাহাদুরি? বলে যে মা দেখি তো উত্তরটা দিতে পারো কিনা। 60 বছর কোনো সখী নিয়ে, কোনো বান্ধবী নিয়ে খেলকুদ আমার নাই, আমার জবানের মধ্যে হাসি বের হচ্ছে না। খেলা করতে বললেন, দৌড়াদৌড়ি করতে বললেন, মেইলি খেলার মধ্যে মশরুফ হতে বললেন, মারে পাচ্ছি না। মুনিবের দরবারে প্রশ্নটা রাখার আগে, ও মা খদিজাতুল কুবরা, 2 জন আমার বাবা চলে গেল, একজন বাবা হাকিকতান পেলাম কোটি কোটি টাকার মালিক হয়ে সব টাকাগুলো, সব ধন সম্পদ আমার বাবার কদমে কোরবান কেন করলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মা খদিজা বলতে লাগলেন, 7 বছরের মেয়ে, তুমি কি প্রশ্ন করলে? আমার বাবার সম্পদ, আমার স্বামীর সম্পদ রসুলে পাকের কদমে কেন কোরবান? আবার দ্বিতীয়টা বলতে এটা তো আরো কঠিন মা। সুবহানাল্লাহ। তুমি কেন চিন্তার মধ্যে মগ্ন? আমি কেন হাসি মুখে কথা বলছি না? সুবহানাল্লাহ। মারে শোনো, আমার বুঝের বয়স, বুলি ফুটতে থেকে আমি একজন বাবার মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক বাবারা আপন সন্তানকে নিয়ে খেলা করে, আমেজ করে, নিয়ামতের শুকরিয়া আদা করে। মারে বুঝাবার পর থেকে আমার বাবা জান পৃথিবীর জগতের মধ্যে আখেরে নবী, নিজের মেয়ে নিয়ে হাসি খেলকুদ করার সময় নাই। আজকে কোথায়, কালকে কোথায়, হিসাব নাই, সদা সর্বদা চোখে পানি। মারে উত্তর চাই, পৃথিবীর জগতের মধ্যে সব মানুষকে আল্লাহ একই ধারায় তৈরি করে এক ধারায় মেরে ফেললে কারোর জন্য কারো চিন্তা ফিকির থাকতো না। কথা ঠিক কিনা? আরো গভীর মনোযোগ দিয়ে উত্তর দেবেন। মারে যদি আরা ব্যাকুরে একমারে বানাই, একমারে মারি ফেলাই, তাহলে আরাতটা আর হন কেলা হানা দিব না, চিন্তা লাইব না। মাও ওয়ারে, বাফও ওয়ারে, জিও ওয়ারে একমারে তৈরি না করি। আর রসুলরা ফরে তুই মারে আগে আর 7 বছর যে, আর রসুলুর 40-41 বছর ইখতিলাফি বয়স, তাহলে লেখা করছি আল্লাহ হদ মারে। এই প্রশ্নের উত্তর দিবের ক্ষমতা তো দুনিয়ার জগতত তোমার বাপসারা আর কেউ দ্বারাই সম্ভব নয়। সুবহানাল্লাহ। এতাল্লাহ খানদানোর দাম আছে না নাই? बाफों द्वारा फुआ दमासना नहीं, बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा थोड़ा। सुभान अल्लाह। जगत बासिरा মা খদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিলেন। আমার রাসূল কবে আসবে? রহমতুল লিল আলামিন নবী এসে আমাদের প্রশ্নের উত্তর দেবে। এই ছোট্ট মেয়ে এই প্রশ্ন করলো কেমন করে? রাসূলের মেয়ের অন্তরে কি বুঝাসলো জানি না। পরক্ষণে আমার রাসূল এসে গেলেন। খদিজা তোমার চেহারা মলিন কেন? বলে যে দেখুন ও আমার স্বামী বর, ইয়া রাসূলুল্লাহ আপনার ছোট্ট মেয়ে 7 বছর বয়সে এই কোন প্রশ্ন আমার কাছে করে ফেলল? সব জাতিকে একসাথে তৈরি করে একসাথে মেরে ফেললে আপনার জন্য আমার দরদ হতো না, আমার জন্য আমার মেয়ের দরদ হতো না, সন্তানের জন্য বাবার দরদ হতো না, স্ত্রীর কাছে স্বামীর দরদ থাকতো না, স্বামী স্ত্রীর কাছে শ্বশুর শাশুড়ির দরদ থাকতো না। এইভাবে একের পর এক পৃথিবী এই সাদা সাজলো কেন? আমার প্রিয় রাসূল তাবাসসুম দিলেন। খদিজা
তোমাকে না বলেছিলাম লক্ষ লক্ষ পুরুষ একটা করলো আমার ফাতেমার ইজ্জতের বরাবর হবে না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার ফাতেমা তো যেমন তেমন মেয়ে নয়। এই প্রশ্নের উত্তর তুমি কেমন করে দেবে? জেনে রাখো, শুনে রাখো, এটি হলো কুদরতের খেলা। এখানে আগে ভাগে উত্তর দিয়ে রাখলাম, উলামায়ে কেরামরা বুঝতে পেরেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরেকটি উত্তর দিয়ে রাখলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিন জাতি মানব জাতি তৈরি করার পিছনে অন্য কোনো উদ্দেশ্য নাই। লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য। মাওলারে, নামাজ কি তোমার প্রয়োজন? রোজা কি তোমার প্রয়োজন? হজ কি তোমার প্রয়োজন? যাকাত কি তোমার প্রয়োজন? কোন মুফতি আলেম ফতোয়াবাজ যদি বলে আল্লাহর কাছে নামাজের দরকার, ঈমান থাকবে? কথা বলেন। কিন্তু কোরআন বলে তোমাদেরকে নামাজের জন্য বানাইলাম, রোজার জন্য বানাইলাম, হজ্জের জন্য বানাইলাম, যাকাতের জন্য বানাইলাম। ঈমান ক্যান্সেল। অনেক কোরআনের আয়াত আছে সরাসরি তরজমা করা যাবে না। এখানে লিয়াবুদুন মানা আই লিয়ারিফুন। নামাজ দিয়ে খোদাকে চেনার জন্য, রোজা দিয়ে খোদাকে চেনার জন্য, হজ যাকাত দিয়ে খোদাকে চেনার জন্য অন্য কোনো মনসা নাই। কাউকে আগে কাউকে পরে, বাবা দাদা জেঠা নানা পুস্তান পুস্তান করে চলে যাবে। উদ্দেশ্য হলো আমি আল্লাহকে চেনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার বিষয়ের আলোকে দুনিয়ার কোন সম্পদের গুরুত্ব দুনিয়ার জগতের মধ্যে আছে কি? সম্পদ যদি সুচারুরূপে সব জায়গায় লাগায় নিশ্চিত সম্পদ কাজে আসবে। অন্যথায় আল্লাহর কোরআন বলে দিলেন এই সম্পদ আপনার জন্য দুশ্মন। যেমনি ভাবে সামনে যদি বলতে যাই, আল্লাহ রাসূলের 1450 বছর আগে একটি হাদিসে পাক, ইগতানিম হামসান ক্বাবলা খামসিন। সুবহানাল্লাহ। ওয়া শুরু করে দিই, খেয়াল করো না কেন আজ ইয়ে নাত ভূমিকা সম্পূর্ণ সারা। কারণ এই টাইমের ভিতর ওয়াজ করে আনি দিতেন না, ঠিক না? আবার আয় জানে আলহামদুলিল্লাহ ওয়ালা ফখরা 1 ঘন্টার ওয়াজ 5 ঘন্টা করি বেললাই, 5 ঘন্টার ওয়াজ আবার আধা ঘন্টা পর্যন্ত আনি দিবেন। আল্লাহ কবুল করুন, মেহেরবানি। সবাই বসে যান। গুরুত্ব না দিলে বিষয়টা দেওয়ার দরকার ছিল না, মনোযোগ লাগবে। 1450 বছর আগে আমার রসুল বলতে লাগলেন পৃথিবীর জগতের মধ্যে দুনিয়াবি সম্পদ আছে না? আরেকটি উত্তর নেই। সুবহানাল্লাহ। ইন উজুর তারা তো মনে থাকবে না, তো মনে থাকবে না বাজি ইয়া হুয়া আয়াত হরি বেলায় আজ উগ্র হাদিসে নবরি বেগুন কোরআনের আয়াত আরোগ্য নন। সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আমার মনিব মাওলা এলান দিতে লাগলেন সম্পদ কার? আমার। ফলনা জমিদার আছে না? গাড়িটা কার? অমুকের, ঠিক না? বিল্ডিংটা কার? অমুকের। এটা কি আল্লাহর বিল্ডিং হয় না? গাড়ি আল্লাহর হয় না? জমিদারি আল্লাহর হয় না? আল্লাহু আকবার। আসি না বুঝুন? সব কিছু আমার, সম্পদ আমার, রাজত্ব আমার, জমিদারি আমার, চেয়ারম্যানই আমার, মেম্বারই আমার, এমপি গিরি আমার, সবকিছু আমার, বিবিও আমার, সন্তানও আমার, ঠিক না? একবার বুকে হাত দিয়ে বলুন দেখি আমি কার? আরো জোরে। বিষয় ক্লিয়ারই না? সম্পদ সব আমার, আমি কার? জোরে। সরাসরি উত্তরে ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, আমিও তো আমার নাক বড়ি, আমার মাথা যখন কামড়ায়, পেট যখন কামড়ি হয়, ডায়াবেটিস বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়। কই মাথায় শুনে মাথা কামড়াবি না, ব্লাড প্রেশার বাড়িস না, সুগার কমিস না, ঠিক না? আর জুড়ে তাহলে বোঝা গেল পৃথিবীর জগতের সম্পদ দুনিয়ার কোনো কাজে আসবে? হায়াত কি বানাইতে পারবে? মৃত্যু কি কমাইতে পারবে? মৃত্যুর সময় যখন আসবে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন আসবে, নির্দিষ্ট সময় আজরাইল এসে রূহ কবজ করবে, বাঁচার কোনো উপায় নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, মৃত্যু থেকে বাঁচা যাবে না। প্রেসারের ঔষধ, সুগারের ঔষধ কোরামিন খাওয়াই দিলাম, হায়াত এক সেকেন্ড পারবে না। নির্দিষ্ট সময়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে এক বাক্যে বোঝা গেল পৃথিবীর কোনো সম্পদ দুনিয়ার জমিনে কাজে আসবে না। দুটো ওয়াকিয়া থেকে একটা নিলাম। হযরতে সাইয়েদনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বেগুনতে জানা আছে না নাম? আছে না? হাসান বসরি, রাবিয়া বসরি ছুড়িলি, কিন্তু আরেকটা নাকতে ইমামে হাসান বসরি জিন্দেগির মধ্যে মণিমুক্তার ব্যবসায়ী ছিলেন। কিসের ব্যবসায়ী? আরো জোরে। মণিমুক্তার ব্যবসায়ী। তো মণিমুক্তা কি সাধারণ মানুষ নিতে পারবে? কার কাছে? রাষ্ট্রপতি। কার কাছে? রাষ্ট্রপতির কাছে। হঠাৎ করে একদিন ইমামে হাসান বসরি পৃথিবীর জগতের মধ্যে মণিমুক্তার ব্যবসা করতে 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 রোম দেশের রাষ্ট্রপতির সাথে সম্পর্ক হয়ে গেল, প্রধান উজির বন্ধু হয়ে গেল। সাধারণ মানুষ হলেও জঙ্গলার মধ্যে ঘুরে ঘুরে বিভিন্ন খনিজগুলো উনি সংগ্রহ করতেন। এই যুগের মতন ওই যুগ ছিল না। ওনার একটা বড় নাম হয়ে গেল। হঠাৎ করে একদিন পরেশ্বর সম্রাটের দরবারে চলে গেলেন। এমন দিনটা ছিল যেই দিনের মধ্যে প্রধান উজির বললেন, ভাইয়া আপনি তো বড় দামি মেহমান, আজকে রাষ্ট্রপতি কারো সাথে কথা বলবে না, তবে একটা অনুষ্ঠান আছে যেখানে আপনজন ছাড়া আর কেউ যেতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আপনাকে আমি নির্দিষ্ট একটা জায়গায় বসাই দেব, ওখানে নাস্তার ব্যবস্থা করব। যখন প্রোগ্রাম শেষ হবে আপনাকে নিয়ে আমি চলে আসব। এবার উনি নির্দিষ্ট জায়গায় একটা জুবলি নিয়ে বসে গেলেন। দেখা যাচ্ছিল স্বর্ণ কসিদ, চাঁদি কসিদ, হীরা কসিদ, একটা তাবু দিয়ে ঘেরা। দেখলো একটা কবর। কি? একটি কবর। রাষ্ট্রীয়ভাবে ঝুম 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 করে রাষ্ট্রীয় নীতি অনুপাতে এক এক করে বহর সেজে আসতে লাগলো। সর্বপ্রথম ফারসের সেরা সুন্দরী রমণী যারা, ওরা সবাই চাক চমক ভাবে এসে চুলগুলো খুলে এমন নৃত্য করলো, সর্বশেষ দুই চোখের পানি ছেড়ে ইশারা হলো, ওরা বেরিয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। রাষ্ট্রের সেরা সুন্দরী যারা, ওরা চারিদিকে যত ধরনের তরঙ্গ করা দরকার সব তরঙ্গ করলেন। কিছুক্ষণ পর বেরিয়ে আসলেন। এবার গেল পৃথিবীর মধ্যে ফারসের সেরা ডাক্তার, হাকিম, কবিরাজ, ওরা বিভিন্ন স্টল নিয়ে গেলেন। সর্বক্ষণ অনেকক্ষণ নড়াচড়া দৌড়াদৌড়ি করে কান্নারত অবস্থায় তারাও বেরিয়ে গেলেন। এইভাবে পুলিশ ডিপার্টমেন্ট, আর্মি ডিপার্টমেন্ট, যারা
যারা যারাই ছিল সব দল এক এক করে নৃত্য করে সবাই বেরিয়ে গেল। রাষ্ট্রপতি স্বর্ণের বস্তা নিয়ে, হীরার বস্তা নিয়ে, চাঁদির বস্তা নিয়ে চারিদিকে নাচানাচি করলো, দুই চোখের পানি ছেড়ে চলে আসলো। আখিরি সময়ে দোয়ার ইন্তজাম হলো। সবাই চলে আসার পর এখন ইমামে হাসান বসরি দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, বন্ধু এ কি মামলা, এটা তো কোন রাষ্ট্রের মধ্যে কোনোদিন চোখে পড়ে নাই। একটা মৃত্যু কবর, এই কবরকে নিয়ে কেন এত লাফালাফি, এ কি মামলা? রাষ্ট্রপতি বুঝাচ্ছিলেন, এ আমার সন্তান, আমার কনিষ্ঠ সন্তান, সবচাইতে মেধাবী, সবচাইতে ভালো, তোকে নিয়ে কত স্বপ্ন ছিল সন্তান রে। মৃত্যু যখন এসে গেলাম, রমণীদের দিলাম, ফৌজদেরকে দিলাম, ডাক্তারদেরকে দিলাম, কবিরাজদেরকে দিলাম, অস্ত্র সজ্জা দিয়ে বৃহত্তম বাহিনী দিলাম, বাঁচাবার ক্ষমতা কারো কাছে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পৃথিবীর জগৎবাসীরা, দুনিয়ার কোন সম্পদ কাজে আসবে না। আয়েতে জু সিকান্দার দুনিয়া সে লে গিয়া ক্যা, সুবহানাল্লাহ বলেন না। ইয়া যারা নওয়াই ব্যাক ফরা হইলে না মাতন না, যারা নওয়াই যারা আসি কিছু বুঝতে লাগবে না। আর বিষয় দিয়ে ইবেকে হামর বিষয় না, বড় করে মাতন না বা তারপরে দিন দে কবরও কিয়ামতে দুনিয়ার সম্পদ কতটুকু উপকার আসবে। সুবহানাল্লাহ হইবেন। আরো কঠিন মামলা, ঠিক না? ইয়া তো দুনিয়া তাকিয়ে উসজ্ঞান ব্যাকিন, ঠিক আছে, ইয়ান হই দিয়া আলহামদুলিল্লাহ হইবেন। আয়েতে জু সিকান্দার दुनिया से ले गया क्या, हाथ दोनों थी खाली, बारे कफन से निकला। सलातुल्लाह दर दीवार पे हसरत से नजर करते हैं, दर दीवार पे हसरत से नजर करते हैं, खुश रहो ऐ अहले वतन, हम तो सफर करते हैं। उच्च आवाज दे बोलो ना सुबहानाल्लाह। কর্ণফুলী উপজেলার চল্লক্কে থানার অসংখ্য চেয়ারম্যান, মেম্বার, ধনপতি, জমিদার, গাড়ির বাড়ির মালিক ছিল, আজকে আছে? বিল্ডিং কি চলে গেছে? জমিদারি কি চলে গেছে? সবকিছু আছে না নাই? কিছু নেওয়ার ক্ষমতা আছে? বাদশাহ সিকান্দার রাষ্ট্র বিজয় করতে করতে একদম চীন দেশে চলে গেলেন। চীন দেশের রাষ্ট্রপতির যুবতী মেয়ে হলফ করে বসলেন, নিশ্চিত আমরা বাদশাহ সিকান্দারের সাথে কখনো যুদ্ধ করে আটে আসতে পারবো না, বিজয় হতে পারবো না। নিজে নিজে হলফ করলেন, বাবার সম্পদকে রক্ষা করতে গেলে আমি স্বাধীন নেব না। একটা দুর্ভিক্ষণ যন্ত্র তালাশ করলেন, মুমিং করে বাদশাহ সিকান্দারের সুরতটা বানাইলেন। অনেক রাষ্ট্রীয় উপরে একটা বিল্ডিং তৈরি করলেন, যার উপরে কেউ যেতে পারবে না। গোসলখানা আছে, শৌচাগার আছে, সুইমিং পুল আছে, মেয়ে নামবে না। নির্দিষ্ট সময় ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করে খাবারগুলো পাঠিয়ে দেওয়া হবে। চীন দেশ তো বুদ্ধিস্ট দেশ, ওরা তো মুসলমান না, কিন্তু বাবার সম্পদ রক্ষা করবেই করবে। মেয়ে বেড়ি ছিল, মুমিন করে রেখে দিলেন। নিশ্চিত বাদশাহ সিকান্দার যে রাষ্ট্র বিজয় করতে চায়, ছদ্মবেশে ওই রাষ্ট্রের চারিদিকে ঘুরে, একদিন ঘুরতে গেলে
নিশ্চিত দেখবো মুমিন করার চেহারাটা তৈরি করে রাখবেন কোন মানুষ দিয়ে। আগের যুগের মানুষরা পারতো, এখনো আছে না নাই? হুবহু মানুষ আঁকতে পারে কি পারে না? কিখানে কোনখানে নীল আছে, কোনখানে দাগ আছে, সব মুমিন করে মিলাই দিলেন। এবার প্রতিদিন চেয়ে রইলেন দূরবীক্ষণ যন্ত্র দিয়ে রাষ্ট্রের প্রধান ফটক। হঠাৎ করে একদিন অসংখ্য ফৌজ নিয়ে চীন দেশের মধ্যে চলে গেলেন। উনি ফাটা সেটা কাপড় গায়ে দিয়ে রাষ্ট্রের প্রধান ফটকের মধ্যে পাগলের বেশে ঘুরতে লাগলেন। মেয়ে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে ফেললেন। মেয়ে এলান দিলেন, এই রাষ্ট্রীয় ফৌজ, তোমরা যাও ওই ফকিরকে বন্দি করো, ফাটা সেটা কাপড়ওয়ালাকে বন্দি করো, খবরদার কোনো আঘাত করবে না, কোনো হাত পা বাঁধবে না, আমি পরে তোমাদেরকে বুঝাই বলবো। রাষ্ট্রপতি অবাক হয়ে গেলেন। ওই মুমিন করা দেখা যাচ্ছিল ছদ্মবেশে সিভিল ড্রেসে যিনি আসলেন উনি ছিলেন বাদশাহ সিকান্দার। আর হত্যা কিন হইদি মনত থাকব না, আরো মা বোন বাসা কি চেঞ্জ করে দিই মা হন ও মা বোন খেয়াল করো না কেন বাবা। আল্লাহু আকবার। ও মা দেখুন না, আল্লাহ কবুল করুক। যখন টাইম এসে গেল নিজে ফরমাইশ দিলেন, বাবাকে বললেন কেউ মাথা ঘামাইতে পারবে না, হাত টাচ করতে পারবে না, ওনাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হোক, শুধুমাত্র পানি ছাড়া আর কিছু দেওয়া যাবে না। তাহলে বোঝা গেল একজন মানুষ নিশ্চিত পানি পেলে অন্তত 21 দিন পর্যন্ত বেঁচে থাকা যায় সাধারণভাবে। কোনো খাবার না দিলেও শুধু পানি দিয়ে 21 দিন পর্যন্ত। তো ফরমাইশ হলো কয়দিন? 3 দিন। সুবহানাল্লাহ। না বুঝে উত্তর দিয়েন না। 3 দিন পর্যন্ত কি খেতে পারবে না, না কোনো খাবার, শুধু পানি পান করবে। কারণ পানির দ্বারা যদি মারা যেতে পারে সে কারণে পানিটা চালু করে দিলেন। খাবার চাই দে পানি, খাবার চাই দে পানি। সুবহানাল্লাহ। 3 দিন খতম হয়ে গেল। 2টো রুম তৈরি করা ফেলল, 2টো ডাইনিং টেবিল দেওয়া হলো। একটি ডাইনিং টেবিলে মণিমুক্তা, হীরার টুকরা, স্বর্ণ চাঁদি, দামি দামি যত সম্পদ রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা, সব সম্পদ উপরে ঢাকনা দিয়ে প্রথম ডাইনিং টেবিলে ভরপুর করে রাখা হলো। যেখানে দামি সম্পদ বুঝাচ্ছেন, এ বাদশাহ সিকান্দার, চীন দেশের রাষ্ট্রপতির কোষাগারে পাহাড় পরিমাণ সম্পদ, স্বর্ণ আছে, হীরা আছে, রূপা আছে, মণিমুক্তা আছে। প্রথম মেহমানদারি হলো আপনার জন্য এই একটা নমুনা। সুবহানাল্লাহ। তার মানে নমুনা দেখাচ্ছে আমার বাবার কোষাগারে হীরার কোনো অভাব, স্বর্ণের কোনো অভাব, চাঁদির কোনো অভাব, মণিমুক্তার কোনো অভাব, আর কিছু বলছি না। সুবহানাল্লাহ। সব উপরে ঢাকনা দিয়ে রেডি করে দিলেন। সুবহানাল্লাহ। বাদশা কয়দিন উপবাস? পেটের খিদে আসে না নাই? তা উল্টাইলেন, দেখা যাচ্ছে কি হীরা ঠাস করে ফেলে দিলেন, আরেকটা উল্টালেন, মণিমুক্তা ঠাস করে ফেলে দিলেন। এইভাবে পাগলের মতন হয়ে চীন দেশের রাজকন্যা পর্দার উত্তরণে দাঁড়িয়ে রইলেন। যা পারা আপনি বাদশাহ সিকান্দার? বলে যে জি হ্যাঁ, আমি তো বন্দিশালায় মিথ্যা বলতে পারবো না। বলে যে যা পারা আমাদের রাষ্ট্রের নিয়ম হলো আপনি তো সমস্ত রাষ্ট্র বিজয় করে বাদশাহ সিকান্দরের দেশে নিয়ে যাচ্ছেন, আপনার হীরা মণি মুক্তা আপনার জন্য ওপেনিং করে দিলাম, যুদ্ধের কোনো প্রয়োজন নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খান আপনি নিয়ে যান। বলে যে আমার ফ্যাটের খিদা, আমি মরার টাইম, তুমি আমাকে এগুলো দিলে কেন? এগুলো দিয়ে আমি করব কি? সুবহানাল্লাহ।
বলে যে আমাদের রাষ্ট্রীয় নিয়মটা আমি পালন করলাম, আপনি তো খাবারের পাগল না, আপনি তো রাষ্ট্র বিজয় করতে লাগলেন, রাষ্ট্রের মধ্যে খনি কি আছে এগুলো আপনি নিয়ে যেতে। সুবহানাল্লাহ। আমার বাবার রাষ্ট্রের মধ্যে এই সব নমুনার খনি আছে, আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। বাদশাহ সিকান্দর বললেন যে কি কি বললে তুমি? বলছে আপনার কাছে দুই একটা প্রশ্ন করব। সুবহানাল্লাহ। মনোযোগ, কি করব? দুই একটা প্রশ্ন করব। আরে বাবা প্রশ্ন রাখো। বলছে না, আপনার জন্য ছাগলের দুরুস করা আছে, মাছের দুরুস করা আছে, মুরগির দুরুস করা আছে, সব কিছু ফিটফাট দাও না। বলছে না, আপনাকে প্রথম প্রশ্ন, এ বাদশাহ সিকান্দার, আপনার এই রাজত্ব কার থেকে পাইলেন? প্রথম প্রশ্ন। সুবহানাল্লাহ। আপনার বাবা কার থেকে পাইল? বলে যে আমার দাদার। আপনার দাদা কার থেকে পাইল? আমার দাদার বাবার বড় বাবার। বাদশাহ সিকান্দার বুকা দিয়ে জবাব দেন, আপনার দাদা কোথায়? আপনার বড় বাবা কোথায়? আপনার বাবা কোথায়? আপনি কয়দিন বেঁচে থাকবেন? এইভাবে আপনার তলোয়ার দিয়ে কত হাজার মানুষকে জবে করেছেন, কত রক্তের ব্লাড সিডিং করেছেন, রক্তের নহর বসাই দিলেন। এই রাজত্ব কি আপনি খবর নিতে পারবেন? এই রাজত্ব আপনার ময়দানে মাশরে যাবে। কতদিন বেঁচে থাকবেন? আগামী কালকের আপনি দাওয়া দেন। আপনার দাদা কোথায়? আপনার বাবা কোথায়? আপনার পূর্বপুরুষরা কোথায়? আপনার পরে এই রাজত্ব কে নেবে? বাদশাহ সিকান্দার দুই চোখের পানি ছেড়ে দিলেন। এই চীন দেশের রাজকন্যা, আজকে তো তোমাকে আমি ওস্তাদ না মেনে পারলাম না, এতদিন এই চিন্তা করি নাই পৃথিবীর জগতের মধ্যে এত সম্পদের মালিক আমার রাষ্ট্রকে বানাই দিলাম, এগুলো আমি চলে যাওয়ার পর কে ভোগ করবে? ওই দিন এলান দিলেন, চীন দেশের রাষ্ট্রপতির কন্যা, রাজকন্যা, আমি ক্ষমা চাই, আমাকে ছেড়ে দাও, আমি আর তোমার রাষ্ট্র বিজয় করব না। এই উত্তর নিয়ে আমি চলে যাচ্ছি। এবার এলান দিলেন, যা বানাম, আমি আপনার কাছে ক্ষমা চাই, এবার খাবারের বৈঠকে বসেন। যা কিছু খাইলেন, দুই চোখের পানি নিয়ে এলান দিলেন, তাঁবুর মধ্যে গিয়ে ডাক দিলেন, তোমরা কোথায় ছিলে? আজকে 3টি দিন আমি বন্দী ছিলাম, তোমরা তো উদয় খবর নিতে পারো নাই। আমি রাষ্ট্রীয় জেলখানার মধ্যে রাজবন্দী হিসাবে ছিলাম, ছদ্মবেশে গিয়েছিলাম, রাষ্ট্রপতির কন্যা আমাকে বন্দী করে নিয়েছে। আমি বাদশাহ সিকান্দার জীবনের শেষ শিক্ষা পেয়ে গেলাম, আজ থেকে আর কোন রাষ্ট্র কারো উপর জুলুম করব না, কারো উপর অন্যায় করব না, কারো উপর অবিচার করব না, কারো উপর জুলুম করব না, কাউকে ওজনে কম দেব না, কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেব না, আর কাউকে হত্যা করব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার রাষ্ট্রের সম্পদগুলো একটা করে কার জন্য করতে লাগলাম? আমার অধিকারী কে হবে? কবরে আমার জন্য কি যাবে? এবার এলান দিলেন, এ আমার প্রধান ওজির, একটা নোটিশ দিয়ে দাও, আমার রাষ্ট্রের মধ্যে আমার বিবিদেরকে কাট্টা করো, সন্তানদেরকে কাট্টা করো, সবাইকে ডেকে নিয়ে আসলেন। বড় বউয়ের বড় সন্তান মনে মনে কিন করে ফেললেন, আজকে নিশ্চিত আমার বাবা আমাকে রাষ্ট্র দিয়ে দেবে। বলে যে না না না, আমি যখন মৃত্যুবরণ করব, পৃথিবীর জগৎ ছেড়ে চলে যাব, ও আমার সন্তানরা আমার হুঁশ থাকে কিনা জানি না, আমার ব্রেন ঠিক থাকে কিনা জানি না, কলমা নিয়ে মরতে পারলাম কি পারলাম না। খবরদার কবিরাজ এনে, হেকিম এনে, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পরে হাত যদি শক্ত হয়ে যায়, দাঁতগুলো যদি খিলে যায়, তোমরা ওষুধের মাধ্যমে, ডাক্তারের মাধ্যমে একটু খোলা করে দিও, নরম করে দিও। আব্বাজান কেন? বলে শুনো শুনো শুনো, আমি রাষ্ট্রপতি বাদশাহ সিকান্দার পৃথিবী ছেড়ে যখন চলে যাব, আমাকে উত্তম ভাবে গোসল দিয়াইবে, রং কলতের কাপড় পরাইবে, কোন সম্পদ আমার সাথে দেবে না আমি জানি।
যেই হাত দিয়ে তোমরা আমার কাফনের কাপড় কাটবে, ওই হাত দিয়ে আমার দুটো হাত যেদিকে খুঁজে পড়বে আমার কাফনের ভিতরে থাকবে। খবরদার আমার কাফন কেটে দুটো হাতের কবজি বের করে দিও। আমার হাত যখন তোমরা চার পায়া কাঁধের উপর তুলবে, আমাকে নেওয়ার সময় যেন আমার দুটো হাত এইভাবে লড়াচড়া করে। আব্বাজান কেন 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 বলতে, বিশ্বকে জ্বালিয়ে দেওয়ার জন্য বাদশা সিকান্দার অর্ধেক পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও রংকলতের কাপড় পরে দুটোটা খালি হাত দিয়ে আমি চলে যাচ্ছি। ও আমার প্রজারা, ও আমার উজিররা, ও আমার বিবিরা, ও আমার সন্তানরা, তোরা দুনিয়া নিয়ে খেলা করিস না। ও আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাদশা সিকান্দার অর্ধেক বাংলাদেশ না, ইন্ডিয়া না, পাকিস্তান না, আপনার এশিয়া মহাদেশ না, অর্ধেক পৃথিবীর মালিক হয়ে বিশ্বকে শিখাই দিচ্ছেন, ইতিহাস তৈরি করে দিচ্ছেন যে আমি যাত্রা পথে তোমরা আমার দুটো হাত যেন নড়াচড়া করে মানুষ যেন বুঝতে পারে অর্ধেক পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও দুটোটি খালি হাত নিয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना, यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। सोना दुनिया और जगतेर बंधुरा হুঁশিয়ার সাবধান, পৃথিবীর সম্পদ কেউ নিতে পারেন, আপনিও পারবেন না। প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, সাধারণ এমপি মন্ত্রী বলেন, আমাদের স্বাভাবিকভাবে আমাদের এমপিরা বলেন, 10 জনের যে মামলা আপনারও সেই মামলা, ঠেলাগাড়ির দিন মজদুর যেই কাপড় আপনারও সেই কাপড়, ঠেলাগাড়ির দিন মজদুরওয়ালার যে কবর আপনারও সেই কবর, ঠিক কিনা? সম্পদ কি কবরে যাবে? মুনকির নকিরকে 1 লাখ টাকার বান্ডিল দেওয়া যাবে, 1 কোটি টাকার বান্ডিল দেওয়া যাবে। বন্ধু, কার জন্য এই কিছু করতে লাগলেন? মানুষের উপর জুলুম করতে লাগলাম, অপরাধ করতে লাগলাম, অন্যায় করতে লাগলাম, উঁচু নিচু সমান মনে করলাম, কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, কাউকে বুকের সাথে লাগাইলাম। সম্পদ আছে বলে, কর্তৃত্ব আছে বলে স্টিম রুলার চালাইলাম। খবরদার, বাঘের বল 12 বছর, ঠিক কিনা? চাঁদের এভিডার ওভিড আছে না নাই? 15 দিন আরো 15 দিন অন্ধকার, ঠিক কিনা? এত উপমা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সত্ত্বেও তারপর বান্দা, তোর কি প্রশিক্ষণ হয় না? কোথায় আমার বাবা, কোথায় আমার দাদা, কোথায় আমার 14 খানদান, আমি কোথায় ছিলাম, কোথায় এসে গেলাম? একটা মূত্রের ফোঁটা থেকে আল্লাহ আমাকে তৈরি করেছেন, ঠিক কিনা? কিসের ফোঁটা? মূত্রের। কিসের ফোঁটা? মূত্রের ফোঁটা। এখন আপনাদের প্রশ্ন দ্বিতীয়টি হলো, অনেক কথা এসে যায়, অনেক হাদিস এসে যায়, হ্যাঁ হ্যাঁ, একমাত্র সম্পদ হলো আপনার আমল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আবার এখানেও যন্ত্রণা আছে। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, ঠিকঠাক আছে না নাই? গভীর মনোযোগ, ঠিকঠাক আছে না নাই? আচ্ছা, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার নামাজ দিয়ে আমি জান্নাত পেয়ে যাব? রোজা দিয়ে, হজ যাকাত দিয়ে, তো কি দিয়ে? বলবেন না? একমাত্র আল্লাহর দয়া দিয়ে। কি দিয়ে? আরো জোরে। তা আল্লাহর দয়া কেমনে পাবো? ওয়া ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, আমার দয়া যদি তোমাদের পেতে মন চাই, হিন্দু বুদ্ধ খ্রিস্টানরাও আমার বান্দা, তোমরা মুসলিমরাও আমার বান্দা, তোমরা মুসলিমরা
মুমিন হয়ে যাও, আমার মুস্তাফার গোলামি স্বীকার্য করো। একটু জোরে বলেন না। বাতিল ফিরকার গোষ্ঠীরা আছে না, আছে না, এজিদিরা আছে না, কথা বলতে হবে। যারা নবীকে মরা বলে আছে না, যারা নবীকে পাইটা বলে আছে না, যারা নবীকে গুনাহগার বলে আছে না, যারা নবীর কাছে কোনো পাওয়ার নাই বলে আছে না। ওরে বাবা রে, যারা নবী গায়েব জানে না বলে আছে না, যারা নবী সাধারণ একজন বাপদাদার মতন আছে না। নামাজ আছে না নাই, রোজা হজ যাকাত। এখন কি করবেন? সম্পদ তো যাবেই না, এখন ওই আমল দিয়ে কোনো কাজে আসবে? আরো জোরে। আর জগতের বন্ধুরা, চল্লক্ষের জমিনে কর্ণফুলী উপজেলার বাবারা মারা ইমান তাজা করে নেন। আমার প্রিয় রাসূল বিশ্বকে তাক লাগাই দিল। আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 ইয়া তো বা 2,60,000 নবী আর রাসূল আল্লাহ বানাইলেন। সুবহানাল্লাহ বলেন না। এবার উত্তর দেন তো দেখি, যারা আমাকে মহব্বত করেন, আমার ওয়াজ শুনে, ওরা উত্তর দিতে পারবে। এই প্রশ্নটা অনেক হুজুররাও বের করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন না। আবার আমি হুজুর না, আমি হুজুরের কভার পড়েছি মাত্র। তবে এমন আল্লাহ হুজুর বানাবার কারিগরি দিয়েছেন আমাকে, আলহামদুলিল্লাহ বলবেন না। আপনার সান ভাষাতে হয়ে বা পৃথিবীর জগতের ভিতর আল্লাহ 1,24,000 2,08,000 নবী রসুল বানাই, হনকের আসর মেহমান ন বানাই, আর নবীকে বানাই। রহমতুল্লাহ তো আর ভাই হইতে যদি আর বাবু হইতে না, মাশাআল্লাহ কিছুটা নি পুরো আজগরি না আবার না, আর কে হবেন না পুরো পুরো বাফন আসের ভিক্ষ না বাজি। আফসোস এতাল্লাই আজ এই বিষয় দিন দে দুনিয়ার জগতে 1,24,000 2,60,000 কোন নবী আর রাসূল উম্মতের জন্য কবরে যাওয়ার অধিকার পায় নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল চল্লক্ষের জমিনে কর্ণফুলী উপজেলার আল্লাহ রে 1450 বছর পরে আমার উম্মতরা যখন পশ্চিম চল্লক্ষ স্কুল বিটার 8 নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়ার আঙ্গিনার মধ্যে বিবি ছেড়ে কুল ছেড়ে টিভির পর্দা ছেড়ে ইয়া নবী সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নূরি দেওয়ার জন্য মাসকে মাস ঘরে ঘরে চাঁদা কালেকশন করবে। শুধু লালবাতের জন্য না, একটা রাত কাটিয়ে দেবে, সবসে আওলা ওয়ালা পড়বে, মুস্তাফা জানে রহমত পড়বে, ইয়া নবী সালাম পড়বে। ও মুনিব মাওলা, আমার উম্মত মাত্র 1.5 হাত মুখ 3.5 হাত করত, কেমন করে থাকবে? আমার উম্মত তো বিবির পাগল, আমার উম্মত তো মার পাগল, আমার উম্মত তো বাবার পাগল, আমার উম্মত তো নেতা নেত্রীর পাগল। ঠান্ডাকালীন মৌসুমে হিটারের প্রয়োজন, গরমাক্ত মৌসুমে এসির প্রয়োজন। মৌলা রে, আমার উম্মত কেমন করে থাকবে? গরমকালে এই কবরের গাড়ায় কেমন করবে, আর ঠান্ডাকালে এই কবরের গাড়ায় কেমন করবে? আমার নবী 2 চোখের পানি আশা আশা করে ছেড়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, সোনার মদিনায় যে জন হবে, যে জন হবে আপনার, কার লাগিয়া কান্দরে মন
কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা, এমন আপনা তিনি, এমন আপনা তিনি, যার নাই উপমা, যে জন হবে আপনার। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে। সারা দুনিয়া কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, ঠিক না? আর জোরে, কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না। যেই জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে। উম্মতেরি কষ্ট নবী, উম্মতেরি কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে, যে জন হবে। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, কোন নবীর গোষ্ঠী, কোন রাসূলের গোষ্ঠী 1,24,000, 2,60,000 কোন উম্মতের জন্য কবরে যাওয়ার অনুমতি নাই। আমার প্রিয় রাসূল 1450 বছর পরে কর্ণফুলী উপজেলার চল্লকের জমিনে উম্মত কাহিল হবে, উম্মত দুর্বল হবে, উম্মতের বয়স কম হবে, উম্মত ডায়াবেটিস রোগী হবে, উম্মত ব্লাড প্রেসার রোগী হবে। ও মুনিব মাওলা, আমার উম্মত বিবি চালাইবে কেমনে, মা বাপ চালাইবে কেমনে, ইনকাম করবে কেমনে, তাহাজ্জুদের নামাজ পড়বে কবে, আমল কোন সময় বানাবে। ও মাওলা, আমার উম্মত তো বিবির পাগল, মায়ের পাগল, বন্ধু বান্ধবের পাগল, দুঃখ দুর্দশা মুসিবত যখন হবে মাওলা একবার বলে দাও না, কবরের মধ্যে কে আসবে? বলে যে মুনকির নকির নামের 2 জন ফেরেশতা আসবে। এটা আমার পুরাতন ওয়াজ, আপনাদের জন্য নতুন করে এলান দিতে হয়। ও আমার বাবারা ভাইরা, মুনকির নকির নামের 2 জন ফেরেশতা আসবে। পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। পা থাকবে, মাথা থাকবে মুনকির নকির। এখনো কবরে যান নাই? কবরে গেলে দেখবেন আমার নবী বল, আল্লাহ কি বললেন যে পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। জি ইয়া রাসূলুল্লাহ। ওদের কাজ কি? ওই যে ওরা আওয়াজ দেবে যে কানের ফুতলি সব ফেরে ফেলবে, এমন ভাবে তর্জন গর্জন করবে যা নাকি সারা পৃথিবী ভেঙে যাচ্ছে। ও আল্লাহ, আমার উম্মত দৈত্য দানব দেখলে বেহুশ হয়ে যায়, সামান্য লম্পা। আর এই উম্মত যদি কবরের মুনকির নকির দেখে
এমনিও তো ওসারা হয়ে যাবে। ওদের কাজ কি? ওদের কাজ হলো ওরা ঘুম করে বলবে মার রাব্বুকা, সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহ। তো আমার উম্মত বলতে উত্তর দিতে হবে দ্বিতীয় ওয়ামা দীনুকা, তৃতীয় ওয়ামান নাবিয়ুকা। হয়ে গেল না না, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হক্কে হাদার রাজুল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজিয়ের মতন এত নাথ কম দিয়ে ওয়াজ আর নগরী আইন, মনোযোগ তো অনেক কেনা, তারপরেও তো সমতায় তুই হতিক কিন্তু ফরিদা আবার দর দিবেন দিয়ে টিয়ার বান্ডেল দিয়ে রে। আল্লাহ সবাইকে কবুল করুন। এলে স্পিডে টানিয়ে রাখ। আমার পেরসল দুই চোখের পানি চাললেন নয়, মৌলা 63 বছর জিন্দেগি উম্মতের মায়ায় কুরবান করে দিলাম। মা ফাতেমার দিকে চাই নাই, কাসেম তৈয়ব তাহেরের দিকে চাই নাই, নিজের বিবিদের দিকে চাই নাই, বিল্ডিং বাড়ির দিকে চাই নাই, একমাত্র উম্মতের দিকে চাইলাম। মাওলা রে 1450 বছর পরে চরলক্কার জমিন কর্ণফুলী উপজেলার আমার বাবার পশ্চিম চরলক্কা ফ্রেন্ডস একতা সংঘের নাম দিয়ে এলাকাবাসীরা পাগল পাড়া হয়ে ঈদে মিলাদুন নবী করবে। ওরা খাটো হবে, ওরা দুর্বল হবে, ওরা বেটে হবে, ওরা আমল কম থাকবে, কিন্তু ও মুনিব মাওলা আমার সেই উম্মতকে কবরের আযাব দেবে, জাহান্নামে নিয়ে যাবে, উত্তর দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করেন। বলে যে না 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 মাওলা, যদি তোমার মন চাই আমি রহমতুল্লিল আলামিন নবীর জানটা নিয়ে যাও, আমি উম্মত ছাড়ব না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার যদি মন চাই আমার জান নিয়ে যেতে পারবে, আমি মাথা তুলব না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এখন কি করব আমি? বলতে আল্লাহ তোমার কি মন চাই ফরওয়ার্ডিং দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না। উম্মত নবী কতটুকু চিনতে পারল? গরু জবে করে, ছাগল জবে করে, মোষ জবে করে, গয়া জবে করে একটা রাত, আর একটা রাতের মধ্যে কত নিয়ামত ঢুকে গেছে দেখি। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল বলতে লাগলেন আল্লাহ আমি মাথা তুলব না। আমার উম্মত ওরা দিন মজদুরি করবে, রিক্সা চালাইবে, সিএনজি চালাইবে, চাষাবাদ করবে, রাত ভরে ইবাদত করে পারবে না। মাওলা তোমার উত্তর দেবে কেমন করে? আমার উম্মতকে যতক্ষণ মামলা তুমি নেবে না ডিনের কিন্তু সই দিতে হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। মাওলা আমার উম্মতকে দেখতে পাচ্ছি 1450 বছর পরে ওরা লাইটিং করবে, প্যান্ডেলিং করবে, স্টেজিং করবে, লাল বাতের ব্যবস্থা করবে, ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দেবে, তেরফানের উপর লেপটাই বসে যাবে। সুবহানাল্লাহ। এন বাজে হনসাই অনরা যদি বিয়ারে বাড়ির দর দেয় অনরা নিয়ে তেরফানত বলে বইবেন না। আজ এ বসুন দেখিলে মাতন না একই শপথ ফুটনাতি বা বেগুন আসারে নাই অনর বিয়ারে বাড়ির বড় দিনই বিয়া হবে না হবে। আজ এ বসুন কা জ্ঞান আন নবীর রওজা। সুবহানাল্লাহ। হার রওজা আন নবীর রওজা বড় করে হন না। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার আসল কথাটা ফাঁস করে দিলাম। আমার প্রিয় রাসূল সিজদারে যাওয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে মাওলা কর্ণফুলী থানার চরলক্কার শুধু জমিন নয় কিয়ামত পর্যন্ত যারা আমি মুস্তাফার পাগল ওদেরকে তুমি মনকিন নকির দিয়ে বেয়াইতে পারবে না। উচ্চ আওয়াজ দেব না সুবহান। মনকিন নকির গুটগুটে অন্ধকার কবরে নামার আগে কবর যখন সমান হবে মুনকির নকির আসবে। আমার প্রিয় রাসূল এক পায়ের উপর খাড়া হয়ে গেলেন।
মাওলা রে আমার উম্মত যদি 4 লক্ষ কর্ণফুলী উপজেলার এলাকাও হয়, আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে মদিনার রওজা ছেড়ে মুনকির নকির আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী আমার উম্মতের কবরে যাব। এই কারণে আলা হযরত आज ले उनकी पना आज मदद मांग उनसे, आज ले उनकी पना आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, नेमते बांटता। एक बार बोलो ना सुभानअल्लाह। और आला हज़रत बिन्नास करे दिलेन आजकेर विषयेर आलोके खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर, खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा। दुनियार सम्पद तो काजे आसबे ना, आजकेर बैठक काजे आसबे। शुधु कबरे ना ना अनेक कथा केटे राखलाम, 1.5 घंटार मध्य फिनिशिंग दिए दिलाम। कियामतेर मयदानेও আমার মুস্তাফা থাকবে কিনা? खुदा एक कहा रहेगा सब पर खुले हैं बदकारियों के दफ्तर, खुदा एक कहा रहेगा सब पर खुले हैं बदकारियों के दफ्तर, बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा अजाब में उठा दो पर्दा दिखा दो चेहरा। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। স্বর্ণ যাবে না, চাঁদি যাবে না, রূপা যাবে না, হীরা যাবে না, আপনার আমলের মধ্যে নামাজ রোজা হজ যাকাত আছে, কাবিলে মকবুল হলো কিনা জানি না, কিন্তু খবরদার ঈদে মিলাদুন নবী কাবিলে মকবুল। যারা মুস্তাফার পাগল আমার নবী তাদের পাগলামিতে ময়দানে মাশরে থাকবে, 12 সূর্যের তাপের তলে থাকবে, মাফনের সময় থাকবে, ফুলসেরাতের পুলে থাকবে, কবরেও থাকবে না মনে হয়। আরো জোরে। এই জন্য বন্ধুর ইকতানিম আমার ভাইকে আসছে, আসলে নিয়ে আসেন, আমার দাওয়াতটা নিয়ে নেন। আর দাও দিতে তেন কিন্তু ইয়ান তো ব্যাকুনো জানো আলহামদুলিল্লাহ। আর হামক জানিলে আজকে জানিলাম যাতে অভ্যাসী আর নতায় আরো দন্য দিবেন, হাতে দত দরকার নেই আলহামদুলিল্লাহ। ইয়ে নদী সারা বাংলাদেশত আয় গুণাগার 1 নম্বরত, এখনো গোটা বাংলার মধ্যে আরেকটা কেউ 2 দিন না পারে। আরে আলহামদুলিল্লাহ না হইবেন। অনুরাগ তো দরকার আছে বলে মনে করেন না, ফলে দাওয়াতুল দি সারা বাংলাদেশত এলাকান এতিমখানা দার নয় যেটা বাপসারা শুধু মাইফা পরিব, বাপসারা মাইফা 250 আর বাবার ওসিয়ত
হসত অনর কর্ণফুলি থানারও বেশ যাইরে পৌঁছি আলহামদুলিল্লাহ না আরো ভর্তির ওয়েটিংত আছে আলহামদুলিল্লাহ না হইবেন আগামী খারে তুন জেয়ুত উগ্র এতিম মাই ফুয়া পাইবেন আর হাসে পাঠা দিবেন বাপসারা 5 হইতে 10 বছরের ভিতর লাগবে এবার হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত ফরাই বিনা যৌতুক আরো বিয়ে দিব সল্লুকে আছে না নাই এলে তিমাই ফানাই অনর্গর বাড়িত নাই ফারাত নো আছে ফারাত নাই ইউনিয়নের নো আছে ইউনিয়ন নাই থানার নো আছে থানার নাই ডিস্ট্রিক্টের নো আছে ফাটাইবেন হনবর্তী বিলিতাম না হন হোরা গেলে সব ইনস্ট্রুমেন্ট আরত আমিন হইবেন ফইলে উগ্র এতিমুর বাপ বনন দ্বিতীয় নম্বর একবার সাইও ঠিক না তৃতীয় নম্বর মনে হলে দিন মনে হয় নদীও আলহামদুলিল্লাহ না এত লাই গেলি একবার করতে দিবেন হতদানে হত চলি সারা বাংলা হনু কেউ করি পারে কেন আর বাবা আর একটা অস্ত্র ধরা দিকে দেয় আর মণিপুরে রাজি করিবার লাই এত লাই ফললে শর্ত দিয়ে দেয় ওফুত যত ইনকাম করিবি 3 ভাগের 1 ভাগ আর এতিম নাই ফলটা দিয়ে ফেলাবি প্রতি নাইটে 5,000 7,000 10,000 12,000 15,000 জিল্লে ফার 3 ভাগের 1 ভাগ আমিন হন না আর নবী এজেরে হেমে আজির আর বিষয়রু খবরত মাল নাই ময়দানে মাশরত সম্পদ নাই নবী তা বেরোনতা নবীর মিলাদুন নবী আছে না নাই তা আর মুস্তাফার উম্মত যদি ফারত্তারে আর নবী খুশি না এত আয় গুনাহগার এতিমুর বাবু যদি জেত্তারি দে হয় আর যারা ভালোবাসিবেন আলহামদুলিল্লাহ ওয়ালা ফখরা ইতারা এতিমুর বাবুই একজন হাফেজা আলেমার বাবুই আর আমার জেত্তারি সৎকা দিলি বলা দফই গুণ মাফই আশা পুরো নয় আমিন হন না কেতুন গোসা লাগিলেও বাজি কিছু করিবেন নাই আগামী তার দণ্ড দিবেন সমস্যা নাই তত দদলে ফরাই না পারিস আমিন হন না আর 2-3 ভাই মহব্বত করি তিয়ন মহব্বত করি গুরু ফলনও দিবেন গরিব ফলনও দিবেন যাতে দ্বিতীয় মনে চাইব দিবেন আড়াই বেলাই দোয়া করছো ও গোটু ফেকারা করি ধর না মহব্বত করি আই আজকে নাত নফরির ফাসকান জিনিস যুবকর লাই ইগতানিম খামসান ক্বাবলা হামসিন ফাসকান জিনিসের উত্তর দিদন 1 নাম্বার শাবাবুকা ক্বাবলা ওয়া নিয়ত করে দিউন যারা তুলতে লাগুন ইতারা নিয়ত করে আতিয়ান জান জাহান্নামে না জ্বালাই কিডনি ফেল নয় বেলাই ক্যান্সার রোগে না ভাই বেলাই মেয়েল্লাই ভালো স্বামী ভাই বেলাই ফোয়াল্লাই ভালো বউ ভাই বেলাই কঠিন রোগ উত্তর মুক্তি ভাবে লাই ইনকাম বাড়ায় বেলাই তকদির পরিবর্তনে বেলাই আর ওয়ারে মাইফার বাপুনি জান্নাতে যাবে লাই আমিন আমিন হন না 1 নাম্বার ওয়া যুবকর খেয়াল করুন শাবাবুকা ক্বাবলা হারামিক জওয়ান কি বুড়ত্ব এর আগে ইয়ানা হামল লাগান ঠিক না ঠিক নিজের গাত বলাছে বলি বাদুরি না আর মসজিদের অর্থ সম্পাদক এতিম মাইফাল্লাহ মারহাবা হন আল্লাহ তার মনের আশা পূরণ করি দাও তকদিরের পরিবর্তন করি দাও আসখি হাবিবুল্লাহ দাতল আল্লাহর বন্ধু বনক আমিন হন দ্বিতীয় নাম্বার ওয়াসিহাতুকা ক্বাবলা সাকামিক আর আজিয়া ভালা জ্বর আক্রান্ত হবার আগে অসুখে পাবের আগে আজিয়া পালা দিয়েন 5 ওয়াক্ত নামাজের বিরুদ্ধে তাহাজ্জুদের বিরুদ্ধে শুকরের বিরুদ্ধে হামল লাগান মারহাবা দেখুন প্রতিযোগিতা ওয়াসারে উ ইলা মাগফিরা সুবহানাল্লাহ আল্লাহ কবুল করো উজর কত আয়দার মারহাবা হন अल्लाह आर आगमन कबूल करो। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। मदीने के खित्ते खुदा तुझको राखे, मदीने
के खित्ते खुदा तुझको राखे गरीबों फकीरों को ठहराने वाले गरीबों फकीरों को ठहराने वाले मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रस्ते में जा बजाने वाले के रस्ते में जा बजाने वाले तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले আল্লাহ সবাইকে কবুল করুন বাবারে এই মুহূর্তে নাতের কলি কেমন করব তারপরেও তো পড়তেই হয় দোয়া রাখবেন আল্লাহ যেন রবিউল আউয়াল রবিউল সানি মাস তিনটির নিচে এক তিন কেমন করব আপনারা দোয়া করলে ভালো হয়ে যাবে আবার ইনশাআল্লাহ দোয়া করবেন তো আমার এতিম মেয়েদের জন্য যারা হাত বাড়াইলেন মাওলা তোমার রহমতের হাতটা তাদের জন্য বাড়িয়ে দাও সবার অভাবকে মাওলা তুমি মোচন করে দাও সবার মুশকিলাতকে আসান করে দাও যার যে সমস্যা তুমি সমাধান করে দাও মাওলা কাল কিয়ামতের ময়দানে এতিমের বাবা হয়ে যদি আমি গুনাহগারকে তুমি ছুটকারা দিয়ে দাও আমার সঙ্গে বানাইয়ে চল্লুক্কার জমিনে কর্ণফুলী উপজেলার আজকের এই পশ্চিম চল্লুক্কা ফ্রেন্ডস একতা সংঘ এলাকাবাসীকে সঙ্গী করে যাওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ সবার মনের আশা তুমি পূরণ করে দাও তকদিরকে পরিবর্তন করে দাও আজকের মাহফিলকে তুমি কবুল করো যাদের অর্থ যাদের স্বার্থ যাদের প্রেম যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করো মাওলা এলাকার মধ্যে অফুরন্ত নিয়ামত তুমি দান করো আল্লাহ মেহেরবানি করে বাংলাদেশের উপর রহমান করো মেনায়ত করো আল্লাহ একদিকে রাষ্ট্রীয় গোলযোগ আরেকদিকে প্রাকৃতিক দুর্যোগ এই মুহূর্তের মধ্যে মাওলা তোমার দয়া ছাড়া আমরা বাঁচবো কেমন করে মাওলা গতকাল পবিত্রতম আজকেই তো উনি খতম হলো পবিত্র রবিউল নূর শরীফ আর একটা দিন যেতে না যেতে এতগুলো মানুষ তোমার মাহবুবের প্রেমিক আল্লাহ সবাইকে মাহবুবের গোলাম বানিয়ে আমাদেরকে তুমি জান্নাত দান করো মা বোনদের ফরিয়াদকে কবুল করুক বাপ ভাইদের ফরিয়াদকে কবুল করুক এলাকাবাসীর ফরিয়াদকে কবুল করুক প্রবাসী ভাই বোনদের ফরিয়াদকে কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ